This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাটির ভাঙা ঘরেই কাটে দিন। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিতে হয় বারান্দায়। চরম দুর্দশায় দিন কাটলেও নাম ওঠেনি আবাসের তালিকায়। কাটোয়ার ১ নম্বর ব্লকের খাজুটি পঞ্চায়েত এলাকার বাস অমরমাছি এবং চন্দনামাছি। অভিযোগ, বারবার জানিয়েও মেলেনি আবাসের ঘর। ব্রাউন সুগার সহ গ্রেফতার এক রেলযাত্রী। টাউন কামাখ্যাপুরী এক্সপ্রেস থেকে এক মহিলাকে গ্রেফতার মালদা জিআরপির। ব্যাগ থেকে উদ্ধার প্রায় ৫৯৪ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার মাদকের বাজার মূল্য ২,৪০,০০,০০০ টাকা। নিউ ফারাক্কার পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল মাদক, অনুমান পুলিশের। জয়পুরের পর এবার কতুলপুর। নাড়া পোড়াতে গিয়ে আগুনে ছাই জমির ধান। সুখজোড়া গ্রাম লাগোয়া এলাকায় নাড়া পোড়ানোর সময় আগুনের ফুলকি গিয়ে পড়ে পাশের জমিতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই ৫ বিঘা জমির পাকা ধান। প্রশাসনের নজরদারির অভাবেই এই ঘটনা, অভিযোগ স্থানীয় কৃষকদের। স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী রাখা জ্বালানিতে পা। চরম অপমান ছাত্রকে। প্রতিবেশীর অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা। অভিযুক্ত মহিলার বাড়ি ঘেরাও বিক্ষোভ স্থানীয়দের। ভাঙচুর করা হয় প্রতিবেশীর দোকানও। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কোক ওভেন থানার উড ইন্ডাস্ট্রি এলাকায়। এবার সন্দেশখালীর দিকে নজর রাখবো। হাত পা বাঁধা অবস্থায় সন্দেশখালীতে উদ্ধার করা হলো আদিবাসী এক তরুণীর দেহ। কথা বলবো আমাদের সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, বারবার খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালী, নানা ঘটনা আমরা দেখে এসেছি। এবার আদিবাসী তরুণীর দেহ উদ্ধার হলো। এটা কি আত্মহত্যার ঘটনা না খুনের ঘটনা, কি জানতে পারা যাচ্ছে? কি অবস্থায় উদ্ধার হয়েছে? দেখো, সন্দেশখালীর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালীতে যেভাবে গত কয়েক মাস ধরে উত্তপ্ত ছিল, তার মধ্যে এরকম একটা আদিবাসী অষ্টাদশী যুবতীর দেহ উদ্ধার। এবং এই দেহ উদ্ধার, তুমি যে কথা বলছো, আত্মহত্যার ঘটনা নয়, সেটা পুলিশের প্রাথমিকভাবে মনে হচ্ছে। কারণ একটাই, হাত পা বাঁধা এবং একই সঙ্গে তার কোমরের সঙ্গে পাথর ইট বাঁধা রয়েছে। এটা কোনোভাবেই আত্মহত্যা করার জন্য কেউ করতে পারেন না। অর্থাৎ এটা একদিকে যেমন তার পরিবারের দাবি রয়েছে কেউ তাকে খুন করেছেন, এবং একই রকমভাবে পুলিশের প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা খুনের ঘটনা। কেউ তাকে পাথর বেঁধে বা ইট বেঁধে, হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিয়েছেন। কিন্তু তার আগে তার সঙ্গে কোনো অন্যায় হয়েছে কিনা, যেটা যেমনটা তার পরিবারের দাবি রয়েছে, তার সঙ্গে কোনো অন্যায় কাজ করে তারপর তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলোও পুলিশ খতিয়ে দেখছেন। সন্দেশখালী নেজার থানার পুলিশ তারা ইতিমধ্যে দেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন, এবং এই ঘটনায় নতুন কেউ সাসপেক্ট আছে কিনা, ময়নাতদন্তের পর জানা যাবে যে কি অবস্থায় খুন হয়েছে, আরো কি ডিটেইলস আপডেট রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো।